নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসার রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন। আমি আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি আমার রান্নাঘরে। আর আমি প্রথম কথা বলে দিই, এখন বর্ষাকাল পড়ে গেছে, নিম্নচাপ হচ্ছে, আমার রান্নাঘরে আমি যেতে পারছি না। ওই জন্য আমি বাড়ির রান্নাঘরে করছি। আপনারা দেখতে থাকুন আমি কি করব, সব কিছুই ভিডিওতে বলে দিচ্ছি। আজকে আমি আম দিয়ে সুজির হালুয়া করব। কিভাবে করব আমি সব কিছুই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। আর আমি এই এক বাটি সুজি নিয়েছি, এক বাটি একটু কম সুজি নিয়ে নিয়েছি। সুজিটা লাগবে, সুজির হালুয়া সুজি লাগবেই। চিনি নিয়েছি হাফ বাটির একটু বেশি। ঘি নিয়েছি, ঘি দেবো। পাউডার দুধ নিয়েছি 50। কাজু কিশমিশ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর এই হিমসাগর আম নিয়েছি একটা কেটে। এই দেখুন, গাছ পাকা হিমসাগর ধুয়ে আগে পরিষ্কার করে রেখেছিলাম। গাছ পাকা হিমসাগর কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি বাটিতে। এখানে এলাচ নিয়েছি, এলাচটা লাগবে, এলাচ দেবো। আর স্বাদের জিনিস লবণ, লবণটা তো লাগবেই, লবণটা তো দেবই। চলুন তাহলে আমি গ্যাসটা জ্বালিয়ে আমি দেখিয়ে দিই কিভাবে করব। বন্ধুরা, গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, আমি ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। 2 চামচ ঘি দিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে দেবো। ঘিটা ঠিকঠাক ভালো করে গলে গেলে, এই দেখুন ঘিটা গলে গেছে। এবার সুজি দিয়ে দেবো। গ্যাসটা এবার একটু বাড়িয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে সুজিটা একটু ভেজে নেব। সুজিটা খুব লাল লাল করে ভাজবো না। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সুজিতে। দিয়ে দিচ্ছি আমটা। আমটা আজকে পেস্ট করিনি, আমটা পিস পিস করে কেটে নিয়েছি। এই দেখুন, এই আমটা দিয়ে দিচ্ছি সুজির মধ্যে। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। সুজিটা হালকা করে 1 মিনিট মতো ভেজে নিলে হবে, বেশি ভাজলে হবে না। আমটা নেড়ে চেড়ে নিয়েছি সুজির সাথে। এবার চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন মিষ্টি দেবেন। এবার গ্যাসটা আস্তে করে দিতে হবে, নাহলে সুজিটা পুড়ে যাবে। আমি জল দেব না, নেড়ে চেড়ে আস্তে আস্তে চিনিটাকে গলিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। 50 গ্রাম দিয়ে পাউডার দুধ নিয়েছিলাম, পাউডার দুধটা দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা পুরো আস্তে দিয়ে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। একভাবে নাড়তে হবে। এলাচগুলো আমি 3টে এলাচ হাতে করে ফাটিয়ে নিয়েছি। এই দেখুন, এলাচ 3টে দিয়ে দেবো। এই চিনিটা গলে গিয়ে দেখুন, একটুও জল দিইনি, কত সুন্দর হয়েছে দেখুন। আর খুব অল্প সময়ে হয়ে যায় এই আম দিয়ে সুজির হালুয়াটা। আমগুলোও দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে বাড়িতে বানিয়ে খেলে না দারুণ লাগছে। আপনারা একবার করে খেয়ে দেখবেন। আমের সিজন শেষ হয়ে আসছে, চটপট বাড়িতে বানিয়ে খেয়ে নিন। আর গাছ পাকা হিমসাগর। গ্যাসটা খুব আস্তে দিয়ে রাখতে হবে। আমি গ্যাস পুরো আস্তে দিয়ে রেখে নাড়ছি, যাতে নিচে ধরে না যায়। চিনিটা গলে গিয়ে কত সুন্দর হচ্ছে দেখুন। খুব অল্প সময়ে রেডি হয়ে যাবে আম দিয়ে সুজির হালুয়াটা। আর খেতেও খুব সুস্বাদু। আম দিয়ে সুজির হালুয়াটা রেডি হয়ে গেছে, জল ছাড়াই। দেখুন কত সুন্দর হচ্ছে।
আমটাও ঘেটে আইনি আর ছুরিটাও দেখুন কত সুন্দর হয়ে গেছে। এই দেখুন, এর মধ্যে আমি 1/2 চামচ ঘি দিয়ে দেবো। প্রথমেও ঘি দিয়েছি, এই ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে নামিয়ে নেবো। একটু গ্যাসটা জোরে দেবো, আমি ছোট গ্যাসে করছি, আপনারা চাইলে বড় গ্যাসেও করতে পারেন, উনুনেও করতে পারেন, কিন্তু জালটা খুব কমিয়ে রাখতে হবে, বেশি জাল দিলে পুড়ে যাবে ভয় আছে। রেডি হয়ে গেছে, আমি কাঁচের বাটিতে নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। সুজিটাও কত সুন্দর গলে গেছে দেখুন, একটা সেন্ট ছাড়ছে কত সুন্দর। বাটিতে আমি তুলে নিচ্ছি। এটা শুধুও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, পরোটার সাথেও খেতে পারেন, দারুণ লাগবে খেতে। আর আমার শরীরটা আজকে খুব অসুস্থ বলে আমি কথা বলতে পারছি না, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি, এই ভুল হলে ক্ষমা করবেন। বন্ধুরা, আপনাদের দাদা ভাইকে আমি দিচ্ছি, খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাঁ, খেয়ে বলবে আম দিয়ে সুজি হালুয়া কেমন হয়েছে। গরম আছে, ভালো টেস্টফুল হয়েছে। দাদা ভাই দিদি ভাই আপনাদেরও বলছি এইভাবে বাইরে খাবেন, খুব সুন্দর টেস্টফুল হয়েছে, খেয়ে মুখে লেগে থাকবে, দারুণ লাগছে। এই ছোট বাড়িতে পেট ভরবে না, মন ভরবে না, ঠিক আছে আবার দেবো। বড় বাড়ি ভর্তি করে খেতে হবে। বন্ধুরা, আপনাদের দাদা ভাই খেয়ে বললো খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। আপনাদেরও বাড়িতে করে খেয়ে বলতে বললো কমেন্টে কেমন হয়েছে। আমিও বলছি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে বলুন কমেন্টে যে কেমন হয়েছে। আর আমার ভিডিও রোজ রোজ দেখুন, দেখলে বুঝতে পারবেন অনেক রকম রেসিপি নিয়ে আসবেন, নানা রকমের দেখবেন, বাড়িতে বানিয়ে খাবেন, আর একবার হলেও আমার নাম করবেন। আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এখন ওয়েদারও ঠিক নাই, জলে ভিজবেন না, ঠিকঠাক থাকবেন। টাটা, বাই বাই। আবার নতুন ভিডিও নিয়ে আমি আমার রান্নাঘরে চলে আসবো। ততদিন সুস্থ থাকুন, ঠিক থাকুন, টাটা।